আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ থেকে প্রায় 1400 বছর আগে নাজিল হয়েছে মহাগ্রন্থ আল কোরআন। কিন্তু আপনি জেনে অবাক হবেন, এই কোরআনে এমন বৈজ্ঞানিক তথ্য রয়েছে, এমন সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় রয়েছে, যা বর্তমান বিশ্বে, বর্তমান আধুনিক যুগে এসে মানুষ তার সত্যতা খুঁজে পেয়েছে এবং এই কোরআনের অলৌকিকতা মেনে নিতে তারা বাধ্য হয়েছে। কোরআনে উল্লেখিত এরকম কয়েকটি বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। পবিত্র কোরআনের সূরা মুমিনুনে আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি, অতঃপর তাকে এক ফোঁটা বীর্যরূপে এক সুরক্ষিত স্থানে স্থাপন করেছি। তারপর ওই ফোঁটাকে জমাট রক্তে রূপান্তর করেছি। তারপর ওই জমাট রক্তকে মাংসপিণ্ডে পরিণত করেছি। উক্ত আয়াতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানব সৃষ্টির প্রাথমিক অবস্থার বর্ণনা দিয়েছে। এখন আধুনিক বিজ্ঞান এ সম্পর্কে কি বলে সেটাও জেনে নিই। 1940-এর দশকে প্রথমবার আল্ট্রাসাউন্ড ও উন্নত গবেষণার মাধ্যমে মানব ভ্রূণের বিভিন্ন স্তর আবিষ্কৃত হয়। কোরআনে ভ্রূণের ধাপে ধাপে গঠনের বর্ণনা হুবহু মিলে যায় আজকের এমব্রিওলজির সাথে। বিজ্ঞানী কিথ মুর একজন বিখ্যাত এমব্রিওলজিস্ট। তিনি কোরআনের এই বক্তব্য দেখে বলেন, কোরআনে ভ্রূণ বিকাশের যে ধাপগুলো উল্লেখ করা হয়েছে তা আশ্চর্যজনকভাবে সঠিক। বিশেষ করে যখন বিবেচনা করা হয় সে সময় মানুষের হাতে এসব বিষয়ে প্রায় কোনো জ্ঞানই ছিল না। সুতরাং এর থেকে বোঝা যায় সেই 1400 বছর আগে রাসূলের উপর যে কোরআন অবতীর্ণ হয়েছিল, সেই কোরআনের সত্যতা পুঙ্খানুপুঙ্খানুভাবে বর্তমানে মানুষ এসে এটাকে সত্যতা প্রমাণ হিসেবে খুঁজে পেয়েছে। শুধুমাত্র এই একটি বিষয় না, এরকম আরো হাজারো ব্যাখ্যা কোরআনে রয়েছে যা বিজ্ঞান সমর্থন করে। যেমন পবিত্র কোরআনের সূরা জারিয়াতে আল্লাহ তাআলা বলেন, আর আকাশকে আমি শক্তি দ্বারা স্থাপন করেছি এবং আমি অবশ্যই একে সম্প্রসারিত করেছি। উক্ত আয়াতে আল্লাহ তাআলা মহাবিশ্বের প্রসারণ সম্পর্কে মেসেজ দিচ্ছেন। তো এ সম্পর্কে বিজ্ঞান কি মতামত দেয়, চলুন সেটা জেনে নিই। 1929 সালে বিজ্ঞানী এডউইন হাবল প্রথম আবিষ্কার করেন যে মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে। এর আগে সবাই ভাবতো আকাশ স্থির, অথচ কোরআনে 1400 বছর আগেই এই কথা বলা হয়েছে। শুধু এতটুকুই নয়, পবিত্র কোরআনে পাহাড় সম্পর্ক তথ্য উল্লেখ রয়েছে। যেমন সূরা আম্বিয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি পৃথিবীতে পাহাড় স্থাপন করেছি যাতে তা তোমাদেরকে নিয়ে দুলে না যায়। অর্থাৎ এর দ্বারা বোঝা যায় পৃথিবীর স্থিতিশীলতা রক্ষায় পাহাড় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন দেখে নেই এই সম্পর্কে বিজ্ঞানের কি বক্তব্য। পাহাড়ের ভূপৃষ্ঠের নিচে গভীর শিকড় থাকে, যা টেকটনিক প্লেটগুলোর গতিবিধি সামঞ্জস্য করে। এটি ভূমিকম্প হ্রাসে ভূমিকা রাখে। বিজ্ঞানীরা বলেন, পাহাড় পেগ বা নেইলের মতো কাজ করে। আমাদের দৈনন্দিন জীবনযাপনে মাঝে মধ্যে যে জিনিসটার প্রয়োজন হয় সেটা হলো লৌহ বা লোহা। এই লোহার আবিষ্কার যে পৃথিবীর বাহিরে থেকে, এই বিষয়ে কোরআনে সুস্পষ্ট বক্তব্য রয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এ সম্পর্কে বলেন, আর আমি লৌহ প্রেরণ করেছি যাতে রয়েছে প্রচন্ড শক্তি এবং মানুষের উপকারিতা। আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে পৃথিবীর ভেতর লৌহ তৈরি হয়নি, বরং এটি মহাজাগতিক উল্কা বা মেটিওর থেকে এসেছে। যেমন ইংরেজিতে বলা হয়, আয়রন ইজ এক্সট্রা টেরেস্ট্রিয়াল ইন অরিজিন, অর্থাৎ লৌহের উৎপত্তি পৃথিবীর বাইরে ভিনগ্রহী প্রাণী থেকে। সাগরের মাঝে আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে একই সাগরের মাঝে অনেক সময় ভিন্ন রকম পানি থাকে। অর্থাৎ এদিকে স্রোতের পানি একরকম, আরেক পাশের পানি আরেক রকম। তো এরকম কেন হয়ে থাকে, এই বিষয়ে কিন্তু কোরআনে সুস্পষ্ট বক্তব্য রয়েছে। পবিত্র কোরআনে উল্লেখ রয়েছে, তিনি দুই সমুদ্র প্রবাহিত করেছেন, একটি মিষ্টি ও সুপেয় এবং অপরটি লোনা ও তিক্ত। এই দুটির মাঝখানে তিনি এক অন্তরায় ও অনতিক্রম্য বাধা রেখেছেন। বিজ্ঞানের বর্ণনা মতে সাগরের মোহনায় থার্মোক্লাইন ব্যারিয়ার বা স্মল ফ্রেশ ওয়াটার ইন্টারফেস নামে একটি প্রাকৃতিক স্তর রয়েছে, যা এই দুই ধরনের পানিকে আলাদা রাখে। আর এই বিষয়টা 20 শতকে আবিষ্কৃত হয়। এই সকল আয়াত আমাদেরকে শিখায় যে কোরআন শুধুমাত্র একটা ধর্মীয় গ্রন্থ নয়, বরং মানব জীবনের যত গুরুত্বপূর্ণ সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয় রয়েছে সবকিছুই আমরা এই কোরআনের মাধ্যমে খুঁজে পেতে পারি। আর এটা মানুষের জ্ঞান ও বিজ্ঞান উভয়ের পথ প্রদর্শক। সুতরাং ফিরে আসুন নিজের রবের দিকে এবং আঁকড়ে ধরুন সর্বকালের সর্বশ্রেষ্ঠ সংবিধান আল কোরআনকে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি কারো উপকারে এসে থাকলে ভিডিওটি শেয়ার দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।